বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমানের হাতে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার দায়িত্ব দেওয়ার জন্য উন্মুখ হয়ে। প্রিয় দর্শক, নোয়াখালী কাশিম বাজারে শিবিরের দার্স প্রোগ্রামে বর্বরচিত হামলার প্রতিবাদে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওতে কিছু বিএনপির অশিক্ষিত গণ্ডমূর্খ আমাকে অযাচিত ভাষায় কথা বলেছে। আজ তাদের জন্য এই পোস্ট। মানুষ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমানের হাতে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার দায়িত্ব দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা কাজ দিয়ে এর জবাব দিতে চাই। আমরা সেজন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব। অশিক্ষিত গণ্ডমূর্খর বাচ্চারা গতকাল যে আমাকে অযাচিত ভাষায় গালিগালাজ করলি যে মসজিদের ভিতর খানের রাজনীতি করবে জামাত শিবির, বাইরে করুক, আর মসজিদের এসির খরচ কয়, ফ্যানের খরচ কয়, লাইটের খরচ কয়, এগুলো তো মহল্লায় দেয়, এগুলা কি জামাত শিবির দেয়? এই জন্য মসজিদের ভিতরে রাজনীতি করবো কেন? তা আজকে তোর বাপ যে রাজনীতি করলো, জনাব তারেক রহমানের রাজনীতি করলো, তোর বাবারা এই এসির টাকা খেয়ে দিবি, ফ্যানের টাকা খেয়ে দিবি, লাইটের টাকা খেয়ে দিবি, আরেকজনকে কথা বলার আগে হিসাব করে বলবি না? আমি তো জনাব তারেক রহমানের রাজনীতি করেছি মসজিদের ভিতরে, এই জন্য তো আমি তো দুঃখ প্রকাশ করি না, খুব ভালো কাজ করেছি। মসজিদের ভিতরে যখন কথা বলবে অশ্লীল ফাঁসা কথা মুখ দিয়ে আসবে না। এখানে কোনো নারীরা যাইতে পারবে না, পুরুষেরা উজু করে মসজিদের ভিতরে ঢুকবে, এখানে ভালো আলোচনা হবে, সুন্দর আলোচনা হবে। তারেক রহমানও করুক, বিএনপিও করুক, এটা আমরা খুশি। জামাত শিবির করলে দোষ কেন? তোমাদের এত জলে কেন? গতকাল যেভাবে পিটাইলা, এর জবাব কে দিবি? আজকে আমাকে জবাব দে। আর দেখলাম যে জনাব তারেক রহমানের পিকচার ভিতরে, মসজিদের ভিতরে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পিকচার ভিতরে, মসজিদের ভিতরে খালেদা জিয়ার পিকচার মসজিদের ভিতরে কেন? এটা তো আমার আপত্তি আছে। জনাব তারেক রহমানের জন্য আমরাও দোয়া করেছি। মসজিদে ঘন্টার পর ঘন্টা মসজিদে প্রোগ্রাম করেন, জনাব তারেক রহমানের জন্য দোয়া করেন, প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করেন, সমস্যা কোথায়? খালেদা জিয়ার জন্য দোয়া করেন। ব্যানারটা ভিতরে না টাঙ্গিয়ে বাইরে টাঙ্গান, 100টা টাঙ্গান, 100টা না 500টা টাঙ্গান। মসজিদের ভিতরে কেন ব্যানার টাঙ্গাবেন? এটা কোন আলেম ফতোয়া দিচ্ছে বলেন? আজকে কি জবাব দিবি আমাকে? যারা আমাকে গতকাল যে গালিগালাজ করেছিস, আজকে কি জবাব দিবি? তোদের কি জবাব আছে? তোদের লজ্জা শরম নাই? গত 1991 সাল হতে 2024 সাল পর্যন্ত আমরা হাজার হাজার বার মসজিদে প্রোগ্রাম করেছি, কখনো তো বাধা দিলি না। এখন যখন জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এই ধরনের ভাব দ্বারা তোমাদের জন্মেছে, তখন তেলে বেগুনে তোমাদের মাথা ঘুরে আর ঘুরে পাগল হয়ে গেছো। ক্ষমতা যে হাতছাড়া হয়ে যাবে, এই জন্য আবু জাহেলের ভূমিকায় এখন অবতীর্ণ হয়েছে। আসলে এগুলো হলো উজুহাত। মসজিদের ভিতরে রাজনীতি করতে পারবে না, এটা হচ্ছে উজুহাত। আসসালামু আলাইকুম।